গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসে একটা ঝকঝকে টকটকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়রামবাটি। কি করছি সেই ব্লগটা পুরো আপনাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। এই দেখো আজকে আমার আউটফিট, শাড়ি পরেছি আমি আজকে। ড্রাইভার চলে এসছে, দিয়া রেডি হয়ে গেছে। আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর দোকান নেই এখানে, দাঁড়িয়ে আছি। আমরা এখন আরামবাগ চলে এসেছি। দেখো পুরো রাস্তায় জ্যাম। দেখো গাইজ, আরামবাগটা কি সুন্দর। গাইজ দেখো মার্কেটটা, আমার পুকুরে আগে আগে সবাই যাচ্ছে। আমার পুকুর চলে এসছে, সবাই যাচ্ছে গাইজ। ভোগ খাওয়ানো হয়। হালদার পুকুর, তারপরে মোজা পরে এখানে যাত্রা করতো রামকৃষ্ণদেব। এই জুতা খুলিয়ে প্রবেশ করুন। এখানে রামকৃষ্ণদেব যাত্রা করতেন, নাটক করতেন। সুন্দর জায়গাটা, একবার দেখো। এখানটায় করতেন। এখানে ঠাকুর পড়াশোনা করতেন, পাঠশালা। ঠাকুরের জায়গা এটা দুর্গা মাতার মন্দির, রাস মন্দির। এটা বিষ্ণু মন্দির লাহাবাবুদের। ঢুকছি এখন বিষ্ণু মন্দিরে। লাহাবাবুদের বিষ্ণু মন্দির স্টার্ট গাইস। আমরা তো মেন মন্দির দেখেন সাড়ে তিনটেই খুলবে। ঠাকুরের ওইখানে ছাড় মাখানা ছিলেন, যখন বসাচ্ছে গাছিতে তত শিবের জ্যোতি ইনিই ছিলেন ওইটার সময় বিশ্বনাথ। কি সুন্দর মডেলগুলো। আর ওকে আমি ফুল ডকুমেন্টস পাঠিয়েছি। আমার খাবার চলে এসছে। এই যে জয়রামবাটি আসছে, মার্কেটটা জয়রামবাটি। এই দেখা যাচ্ছে শ্রী মায়ের মন্দির। ওয়াও গাইস, দেখো একবার। জয়রামবাটি, জয়রামবাটি।